বাংলাদেশের নওগাঁ জেলার এক নির্জন মাঠে দাঁড়িয়ে আছে এক প্রাচীন রহস্য, যে স্থানে শত বছর আগেও লোকেরা ভাবত এর নিচে কিছু একটা লুকানো আছে। সেই জায়গা পাহাড়পুর মহাবিহার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বছরের খননের পরেও এর নিচে ঠিক কী আছে তা আজও কেউ নিশ্চিতভাবে জানে না। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পাল বংশের রাজা ধর্মপাল গড়ে তুললেন এই বিশাল বিহার, যেটা শুধু শিক্ষাকেন্দ্রই নয়, ছিল গবেষণা, ধর্মচর্চা আর সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। অনেকে বলেন এটি ছিল বৌদ্ধদের অক্সফোর্ড। বিহারের স্থাপত্য এতটাই জটিল যে আজও প্রত্নতত্ত্ববিদেরা এর সকল স্তর বুঝে উঠতে পারেননি। মাঝে প্রধান স্তূপ আর চারপাশে ১৭৭টি ছোট ছোট কক্ষ। বিশ্বাস করা হয় এর নিচে আরও চেম্বার বা গোপন কক্ষ থাকতে পারে। স্থানীয়দের বিশ্বাস বিহারের নিচে আছে গুপ্তধন। আবার কেউ বলেন এটা আসলে একটা তলাবিহীন ধ্বংসস্তূপ, যার নিচে আছে একটি গোপন কুঠুরি যেখানে রাখা আছে ধর্মীয় শিলালিপি, এমনকি বৌদ্ধ তান্ত্রিক অনুশীলনের প্রমাণ। বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ আজও পুরো অঞ্চলটি খনন করেনি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও নিচের গঠন পুরোপুরি পরিষ্কার না। কেন? কারণ আশঙ্কা নিচে খনন করলে বিহারের উপরের গঠন ধসে পড়তে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আদৌ জানতে পারব পাহাড়পুর বিহারের নিচে কি আছে? নাকি এটা ইতিহাসের এক রহস্যই থেকে যাবে? আপনি কি ভাবেন? নিচে কি ধন লুকানো? নাকি কোনো প্রাচীন ধর্মীয় সত্য? কমেন্টে জানান। আর ইতিহাসের আরও এমন অজানা গল্প জানতে ইতিহাসের অজানা পাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।